আজকে ঘুম থেকে উঠে সকাল সকাল এরকম একটা পরিস্থিতি দেখে আমার পুরো মাথাটা হয়ে গেছে একদমই খারাপ। আর সবসময় চেষ্টা করি আর্লি মর্নিং থেকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। তবে আজ আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। প্রত্যেক দিনের মতো আমি এ ঘরে এসে যেভাবে দরজা জানালাগুলো খুলি, আজকেও কিন্তু সেমটা করেছি। তো করে দেখি ঘরের পেছনে তো আমার গাছ লাগানো আছে, সাথে কিন্তু পুঁই গাছও আছে। তো সেগুলো দেখতে এসে দেখি এরকম অবস্থা। বিশ্বাস করো আমার মাথাটা না এত গরম হয়ে গেছিলো। আসলে নিজের শখের কোনো একটা গাছপালা লাগানোর পর যদি এরকম পরিস্থিতি হয় তখন কিন্তু ভীষণই খারাপ লাগে। কি বলতো, আমাদের এখানে যেহেতু ছোটো বাচ্চারা খেলাধুলা করে, তারপরে গরু আছে, কে কি করেছে আমি জানি না, দেখিনি, যেহেতু গাছটা পুরোটা অবস্থা খারাপ। তো যাই হোক, গাছটার পেছনে অনেকক্ষণ সময় কাটিয়ে দিলাম। আর আজকে না কাজ করার এনার্জিটাও পাচ্ছিলাম না। সকালে কিন্তু অনেকটা এনার্জি নিয়ে শুরু করেছিলাম দিনটা, কিন্তু এরকম একটা পরিস্থিতি দেখে একদমই ভালো লাগছিল না। তাও কিন্তু কাজকর্ম তো করতে হবে। আমি সবসময় চেষ্টা করি আর্লি মর্নিং থেকে ব্লগটা শেয়ার করার। কি বলো তো, সকাল সকাল যদি ব্লগটা শ্যুট না করি তাহলে না সারা দিনে আর একটু ইচ্ছে করে না আমাকে ব্লগটা করতে। তো যাই হোক, সকালবেলা 1 কাপ আদা চা করে নিয়েছি, সেটা রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি। আর এদিকে ওই যে কাজ করার এনার্জিটা পাচ্ছি না, কিন্তু ওই যে রান্নাবান্না তো আমাকে সকালবেলা করতে হবে, সেজন্য চলে এসেছি রান্নাঘরে। এদিকে ডালটা সেদ্ধ করতে করতে আমি কিন্তু ওই যে বাঁধাকপির তরকারিটা কেটে নিয়েছি। আজকে সিম্পলি রান্নাবান্না করব, সেজন্য এই যে ডাল আর বাঁধাকপি, আর ছেলের জন্য শিঙি মাছের তরকারি করব। আর আমাকে যেহেতু সকালে রান্নাবান্না করতে হয়, আজকে কিন্তু বেশ খানিকটা দেরি হয়ে গেছে। তো ভাবলাম চলো ঝটাপট করে রান্নাটা করে নিই। আর যেহেতু দেরি হয়ে গেছে, সেজন্য দুদিক দিকে কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম। আর ওই যে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়েছি, তাতে না একটু জলটাও ভাপানো গন্ধ থাকে, সেটাও কিন্তু বেরিয়ে যায়, আর সাথে কিন্তু ওই যে তাড়াতাড়ি হয়েও যাবে। তো ভাবলাম চলো রান্নাটা হতে হতে এদিকে না আমার বিয়ের ল্যাপটা, সেটাকেও বাইরে একটু মেলে দেব। কি বলতো, আমার ভাই 2 দিন পরে আমাদের বাড়িতে আসছে। তো আসছে, ওর কারণ আছে, সেজন্যই ও আসছিল। তো ভাবলাম চলো ল্যাপটা না বাইরে মেলে দেব, সেজন্য এটা বের করছিলাম। আর ছেলেও কিন্তু আমার সাথে টানাটানি করছিল। আমি যে কাজ করি না কেন, ও কিন্তু আমার সাথে সাথে সমস্ত রকমের কাজগুলো হেল্প করার চেষ্টা করে। কিছু তো করতে পারে না, ও দুষ্টুমি করার জন্য। যাই হোক, ভীষণ ভালো লাগে। তো দেখো এখন ল্যাপটাকে বাইরে রোদে দেব। যেহেতু ব্ল্যাঙ্কেট আছে, তাও যদি বেশি ঠান্ডা লাগে তো ল্যাপের সাথে এটা গায়ে দিতে পারবে। সেজন্য বাইরে কিন্তু রোদে দিয়ে দিয়েছি। এখনও ভালো করে রোদটা আসেনি আমাদের এখানে। আজকে 2 দিন ধরে রোদের তেজটা না অনেকটা কম। জানি না দুপুরবেলা কীরকম রোদ উঠবে। আর এদিকে কিন্তু ও বাঁধাকপির তরকারিটা হচ্ছিল। ভাবলাম চলো ছেলের যে শিঙ্গি মাছটা তোমার দাদাভাই বের করে দিয়েছে সেটা কেটে নিই। আসলে কি বলতো, রান্না করার সাথে সাথে আমি ওই যে ছোটো ছোটো কাজকর্মগুলো থাকে সেগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। আসলে একার সংসার তো, আর আমার বর যেহেতু আরেকটু পরে বেরিয়ে যাবে, আমি সবসময় চেষ্টা করি ও থাকতে থাকতে বেশি কাজটা আমার এগিয়ে নিতে। না হলে ওই যে বাচ্চা দুষ্টুমি করে, ওকে খাওয়ানো দাওয়ানো থাকে, ও চলে গেলে আমার না একা হাতে ওকে সামলানো, কাজকর্মগুলো করা অনেকটা চাপের হয়ে যায়। আর যেহেতু শীতের ছোটোবেলা, বুঝতে পারো, ওকে টাইমের মধ্যে না খাওয়াতে পারলে ও কিন্তু ঘুমিয়ে যায়। আর এদিকে দেখো অনেক কিছু করে নিয়েছি, আর সাথে কিন্তু একটু কলার খোসা ছিল, সেটাও বাটা করে নিয়েছি। আর শিঙি মাছের ঝোল আর এগুলোই করেছি। তো সেগুলো করে তো ভাবলাম বাসন মাজবো। কালকে যে সমস্ত বাসনগুলো মেজে ঘষে রেখেছিলাম, এগুলো রেখে দেব উপরে। যেহেতু আমার বেশি একটা বাসন আমি নিচে রাখি না, যেহেতু আমার ছোট্ট একটা সংসার, বেশি একটা জিনিস নিচে রাখলে এগুলো প্রত্যেকটা দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও কিন্তু অনেকটা কষ্ট। আমার যেটুকু দরকার সেটুকু বাসন কিন্তু আমি রান্নাঘরে রাখার চেষ্টা করি। তোমরা তো সকলেই জানো এখানে আমার কেউ নেই যে আসা যাওয়া করবে আমার বাড়িতে। তো সেই জন্য আমি বেশি কিছু রাখি না। তো যেটুকু দরকার ওইটুকু কিন্তু আমি নিচে রাখার চেষ্টা করি। আর এদিকে রান্না হয়ে গেছে, রান্নাঘরের অবস্থা ভীষণই বেহাল। তো ভাবলাম চলো এই যে বিছানাপত্রগুলো সুন্দর করে একটু পরিপাটি করে গুছিয়ে রাখি। সকালবেলা তো সমস্ত কিছু বাইরে রোদে দিয়েছি, কিন্তু ওই বালিশগুলো ভাবলাম আজকে রোদে দেব না। কি বলতো, রোদের তেজটা নেই, আর ভাবলাম প্রত্যেকটি তো দেওয়া হয়, আর আজকে দেব না। আর এখন ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। আর কালকের একটু ঘুগনি ছিল, সেটা গরম করে তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি, সাথে মুড়ি দিয়ে। আজকে রুটি কিছুই করিনি, প্রত্যেকদিন রুটি খেতে আমার ভালো লাগে না। তো ভাবলাম চলো এদিকে তোমার দাদাভাইকে দিয়ে দিই।
সকালবেলা টিফিন খেয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই চলে গেছে। তো আমার বাসনপত্র সমস্তটা মাজা ঘষা হয়ে গেছে। ওই ছেলেকে নিয়ে রাস্তাতে ঘুরে এসেছি। কি বলো তো, তোমাদের দাদাভাই যখন বেরিয়ে যায় ও কিন্তু যাওয়ার জন্য ভীষণ বায়না করে। তো 10-15 মিনিট ঘুরিয়ে নিয়ে আসলে ও কিন্তু খুবই শান্তভাবে ঘরের ভেতরে বসে বসে খেলা করে। আর এখন কড়াইটা ভালো করে মেজে নিয়েছি। প্রত্যেকটা দিন কিন্তু ওই যে বাসন মাজার পরে কিন্তু কড়াইটা একটু সময় নিয়ে মেজে নিই। আর কি বলো তো, এরকমভাবে মাজলে না ভীষণ পরিষ্কার হয়ে যায়। আর কড়াইটা যদি পরিষ্কার না থাকে রান্না করতেও কিন্তু ভালো লাগে না। আর এদিকে কড়াই সমস্ত মেজে বাইরে দিয়ে দিয়েছি। আর ভাবলাম চলো এদিকে ছেলেকে ফলটা কেটে দিই। কি বলো তো, ছেলেকে যদি ফল না দিই এরকম টাইমে ওকে প্রত্যেকটা দিন কিন্তু ওকে ফলটা কেটে দিই। ভীষণই পছন্দ করে আমার ছেলে ফল খেতে। তো সবসময় চেষ্টা করি ওই যে 10টা 10:30টার সময় ও কিন্তু ফল খাওয়ার জন্য ভীষণই বায়না করে। কি বলতো, ও ভাতের প্রতি এত একটা নেশা নেই, ভাত খেতে একদমই পছন্দ করে না। তো সবসময় চেষ্টা করি যে ও যেটা পছন্দ করে ওটাকে দেওয়ার। আর সকালবেলা তেমন কিছু খাওয়া দাওয়া করে না, ভীষণই দুষ্টুমি করে আর খাবারটা নিলে ভীষণই বায়না করে। তো যাই হোক, ছেলেকে সকালবেলা সুজি খাইয়েছিলাম, তো অনেকক্ষণ হয়ে গেছিলো। তো ভাবলাম চলো ফলটা কেটে দিই, না হলে আমি কিন্তু কাজকর্ম করতে পারবো না। আর ও খেতে গেলে না অনেকটা দেরি করে। তো সেহেতু আমার কিন্তু কাজ করতে অনেকটা সুবিধা, ওকে কোনো কিছু একটা দিয়ে আমি কিন্তু কাজগুলো এভাবেই করি, যেহেতু একার সংসার বুঝতেই পারো। তো রান্নাবান্নার পরে কিন্তু আমি সবসময় কিন্তু ওই যে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করি প্রত্যেকটা দিন। দেখো আমি কিন্তু রান্না করার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার চেষ্টা করি। আজকে একটু দেরি হয়ে গেছে, তো এখন কিন্তু 10:30 বেজে গেছে। ভাবলাম চলো সকাল সকাল রান্নাঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, যেহেতু রান্নাবান্না হয়ে গেছে। আসলে কি বলতো, রান্নাঘরটা যেমনই হোক না কেন এটা যদি আমরা একটু আলতো হাতে পরিষ্কার করে নিই, ওই যে 20 মিনিট 30 মিনিট যাই লাগুক না কেন রান্না বান্নার পর কিন্তু এরকম একটু করে সমস্ত জিনিসগুলোকে ভালো করে ভিজে কাপড় দিয়ে আমি আস্তে আস্তে পরিষ্কার করে নিয়েছিলাম। আর কি বলতো, আমার রান্নাঘরে তেমন কিছু নেই, যেটুকু আছে আমি কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আসলে ঝকঝক পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর সবারই ভালো লাগে, কিন্তু সেটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জানতে হয়। তো আমি সবসময় রান্নাবান্না করার পর কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করি। আর এখন প্রত্যেকদিন পরিষ্কার করাতে পারি না, যেহেতু ওই যে বাচ্চাকে সামলানো, তারপর অনেক কাজকর্ম থাকে। শীতের ছোটোবেলা বুঝতেই পারো, আমি যখন রান্নাবান্না করি তখন হাতে একটা কাপড় রাখি, একটা গামছা থাকে। ওই যে কুটো কাটো যখন ধরি তখন কিন্তু হাতটা কিন্তু ভালো করে ওই গামছাতে মুছে নিই। তাতে কি বলতো, কোটোগুলো একদমই নোংরা হয় না। আজকে প্রায় আমার রান্নাঘরটার এই যে কোটোগুলো পরিষ্কার করেছি 15 দিন হয়ে গেছে, তাতেও কিন্তু ভীষণ চকচক করছিল। কি বলতো, আমি সবসময় রান্না করার সাথে সাথে হাতের কাছে একটা কাপড় রাখি, যাতে কোনো রকম অসুবিধা না হয়, কোনো রকম কোটোর মধ্যে ওই যে নুন হলুদ যাতে না লাগে। আর এইসব দাগগুলো যদি লাগে না একদমই সহজে উঠতে চায় না, যতক্ষণ এগুলোকে সার্ফের জল দিয়ে পরিষ্কার না করা হয়। তো এখন শুধু আমি একটা ভিজে কাপড় নিয়ে সমস্ত কৌটোগুলোকে পরিষ্কার করে নিচ্ছিলাম। যেহেতু আমার রান্নাঘরটা টিনের, তোমরা সকলেই জানো, উপর থেকে কিছু গুরু গুরু পড়ে, সেগুলো কিন্তু ওই যে একটু আস্তরণ পড়ে থাকে, সেগুলোকে আমি সবসময় এই যে ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে সমস্তটা কিন্তু জায়গাতেই রেখে দিই। ওই নিচে যে প্লাস্টিকগুলো পাতা রয়েছে সেগুলোকেও কিন্তু আমি ঘষে ঘষে একটু পরিষ্কার করে নিয়েছি। আর সমস্ত কৌটোগুলো জায়গাতে কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। তো যেটুকু জায়গা আছে ওইটুকুর মধ্যে আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তোমরা তো সকলেই জানো রান্নাঘরটা আমার কীরকম অবস্থা, তাও চেষ্টা করি যেমনই হোক না কেন রান্নাঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে। সবারই কিন্তু সাজানো গোছানো ঘর ভালো লাগে, কিন্তু ওই যে আমারটা অন্যরকম। তো যাই হোক, আমি যেটুকু করেছি নিজের হাতে আজকে কিন্তু এরকম করে রান্নাঘরটাকে রেখেছি। তো দেখো ঘরটা কিন্তু ভালো করে সমস্ত কিছু জায়গাতেই রেখে দিয়েছি। আর এখন ঘরটাকে ঝাড় দিয়ে নেব। আর আমার রান্নাঘরে যেহেতু জানালা নেই, প্রচণ্ড অন্ধকার হয়ে যায়। আর কি বলতো, সেটা দেখতেও ভালো লাগে না। তো যখন রান্না করি লাইট দিয়ে রান্নাটা করতে হয়। আর দিনের বেলা তো প্রচণ্ড পরিমাণে আলো আসে, তাও কিন্তু একটু একটু অন্ধকার হয়ে থাকে, যেহেতু ঘরের মধ্যে কোনো জানালা না থাকলে বুঝতেই পারো ঘরটা অন্ধকারে লাগে। আর এখন ভালো করে প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে এই যে পরিষ্কার করে এখন ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর প্রত্যেকটা দিন আমি সবসময় চেষ্টা করি সকাল সকাল রান্না শেষ করে
রান্নাঘরটাকে আগেই গোছাতে, না হলে আমার ভালো লাগে না, পরের জন্য রেখে দেবো। আর রান্নাঘরের কাজগুলো আমার মনে হয় সাথে সাথে করে নিলে ভালো, পরের জন্য রেখে দিলে প্রচণ্ড বিরক্তিকর লাগে। আর ওই যে গ্যাস ওভেনগুলো তেল ছিটে ভাবটা শক্ত শক্ত হয়ে থাকে, সেহেতু না একদমই পরিষ্কার হতে চায় না, অনেকটা কষ্ট করতে হয়। সেজন্য আমি সকাল সকালে একদমই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার চেষ্টা করি। আর এখন ভালো করে ঘরটাকে ঝাঁট দিয়ে নিয়েছি। তবে চলো আমার এই যে ভাঙাচোরা টিনের রান্নাঘরটাকে তোমাদের একটু ঘুরে দেখাই। এই যে টেবিলের উপরে আমি রান্না করে সমস্ত রান্নাগুলো রেখে দিই, আর ওখানে বাসনের ঝুড়ি রেখেছি, আর এটা হলো আমার গ্যাসের টেবিল। তো যাই হোক, কোনো রকম আমি নিজে হাতে ইট দিয়ে এটা বানিয়েছি। তো দেখো এইটুকু আমার রান্নাঘরের জিনিসপত্র রেখেছি, যেহেতু আমার একটা ছোট্ট সংসার সেহেতু আমি ছোট্ট ছোট্ট জিনিস রেখেছি, আর বেশি কিছু আমার রান্নাঘরে নেই। আর উপরে হলো টিন আর সাইডেও টিন। তো যাই হোক, এভাবে আমার রান্নাঘরটাকে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখতে পছন্দ করি। আর রান্নাঘরটা পরিষ্কার করে চলে এসেছি এই ঘরে। আর এই রুমের আমার অবস্থা ভীষণই খারাপ। ছেলেকে যে আমি ফল কেটে দিয়েছি মৌসুমি লেবু, সেটা খেয়ে খেয়ে ঢিল মেরে নিচে ফেলেছে। আসলে কি বলতো, ওই মোবাইল দেখে দেখে খাচ্ছিল, আর ও কিন্তু নিচে ফেলেছে, বিছানার মধ্যে ফেলেনি। ভাবলাম চলো ওই বাইরের থেকে শুকনো কাপড়গুলো নিয়ে এসে সমস্তটা বিছানার মধ্যে রেখেছি, আর এখন কিন্তু এক এক করে গুছিয়ে নেব। এখন ছেলে চলে গেছে বাইরে খেলতে। আসলে কি বলতো, ওকে না একটু দুপুরবেলা একটু রোদে হাঁটাহাঁটি খেলা একটু দিই, না হলে না সারাদিন ঘরের ভিতরে ওরও ভালো লাগে না। আর শীতকালে রোদটাও না ভীষণ দরকার বাচ্চাদের জন্য। তো সেই জন্য ওকে সবসময় কিন্তু ঘরের মধ্যে মোবাইল দিয়ে আমি কখনোই বসিয়ে রাখি না। আর দেখবে আমার ছেলে কিন্তু বেশিক্ষণ মোবাইল একদমই দেখে না, ও পছন্দই করে না। অনেক সময় তো ঢিল মেরে ফেলে দেয়, শুধু খাবারের টাইমটুকু ও শুধু মোবাইলটা দেখে। তো যাই হোক বন্ধুরা, এদিকে ছেলে চলে গেছে বাইরে, ভাবলাম চলো এদিকে ঘরটরগুলো ভালো করে গুছিয়ে নিই। আর এই জামা কাপড়গুলো দুপুরের সমস্তটা কিন্তু গুছিয়ে জায়গাতেই রেখে দিয়েছি, যেহেতু কালকের এগুলো ভিজে জামা কাপড় ছিল, সেগুলো কিন্তু ওই যে তাড়াতাড়ি সকালেই শুকিয়ে যায়। আর এখন বিছানাপত্র ঝেড়ে নিয়েছি, আর ঘরটাকে ভালো করে একটু ক্লিন করে নেব। আসলে আমার বাড়িটা তো বেশি একটা বড় বাড়ি নয়, যেটুকু আছে সমস্তটা আমার নিজের হাতের গোছানো, তো সমস্তটা এক এক করে আমি কিন্তু গুছিয়ে রাখছি। আর এখন প্রত্যেকটা জিনিস গুছিয়ে এখন জায়গাতে রেখে দেব। তার আগে ভাবলাম চলো এই ঘরে টুকিটাকি জিনিসগুলো একটু ক্লিন করে নিই। এই যে ছোট র্যাকটা আছে, এটা তো আমার ভীষণ পছন্দের একটা র্যাক। এটার মধ্যে অনেক কিছু রাখা যায়, যেহেতু ছোট কিন্তু পাশটারও অনেকটা বড়, একটার সাথে দুটো করে জিনিস রাখা যায়। তো আমি যেহেতু বেশি একটা জিনিস রাখি না, কারণ এটা হালকা ওয়ালের সাথে সেট করা, বুঝতেই পারো, হালকা হালকা জিনিসগুলো যেগুলো দরকার, লোশন ছেলের আর আমাদের, আর ছেলের একটা পাউডার, এগুলোই রাখা টুকিটাকি জিনিসগুলো। কি বলতো, বেশি একটা রাখলে না এটা পড়ে যাওয়ার চান্স আছে, সেজন্য এটুকু জিনিস এখানেই রেখেছি। আর ভাবলাম চলো ফ্রিজটাকে একটু মুছে নিই, ওই যে ছেলে বারবার খুলে নেয়, সে কারণে একটু যদি পরিষ্কার করে নিই তাতে না প্রত্যেক দিন না একদমই নোংরা হয় না। তো আমি সবসময় কিন্তু ফ্রিজটাকে এভাবে কাপড় দিয়ে মুছে নিই, কারণ আমার ছেলে বারবার ফ্রিজটা খুলে পায়ে মানে পা দেয় আর কি, সে কারণে নোংরা হয়ে যায় সে কারণে। আর এখন প্রত্যেকটা ঘর ভালো করে মুছে ক্লিন করে নিয়েছি, আর এখন ঘরটাকে ঝাড় দেব। আর প্রত্যেকটা ঘরের কোনা কোনা দেখো লেবুর খোসা, যেহেতু লেবু খেয়ে খেয়ে ঢিল মেরে ফেলেছে। আর ভাবলাম চলো একসাথে ঘরটাকে ক্লিন করে তারপরে ঘরটা ঝাড় দেব। আর এখন কিন্তু আমার ঘরটার কাজটা করলে আমার মোটামুটি অনেকটা কাজ এগিয়ে যাব, যেহেতু ওই ঘরটা কিন্তু আমি আগে রান্না করতে করতে গুছিয়ে নিয়েছি। সকালবেলা থাকতে ওই ঘরটা আমি গুছিয়ে নিই, যেহেতু ছেলে ওই ঘরে তেমন একটা খেলাধুলা করে না, সবসময় এই রুমে থাকে। আসলে দুটো রুম থাকলে একটা রুম তো বাচ্চাকে দিতেই হয়, না হলে ওরা কোথায় বা খেলাধুলা করবে, কোথায় বা বসবে। আর এখন যেহেতু বাইরে খেলছে, আর এদিকে আমি কাজগুলো করে নিয়েছি। আর এদিকে আমি কিন্তু ঘর বারান্দাগুলো ভালো করে ঝাড় দিয়ে ভাবলাম চলো এই যে বাইরের দিকটা ঝাড় দেবো, তার আগে এই যে ব্ল্যাঙ্কেটগুলো একটু ঝেড়ে নিই। প্রত্যেকটা দিন আমি ব্ল্যাঙ্কেটগুলোকে রোদে দিই, আর এরকম করে লাঠি দিয়ে একটু বাড়ি মারলে প্রচুর ধুলো বেরোয়। আসলে এই ধুলোগুলো আমরা দেখতে পাই না। আসলে ব্ল্যাঙ্কেটগুলো যেহেতু আমরা শীতের সময় গায়ে দিই, আর এগুলো কিন্তু সব সময় কাচা ধোয়া করাও যাবে না, তো সেই জন্য প্রত্যেকটা দিন রোদে দিলে এরকমভাবে ভারী মারলে প্রচুর ধুলো বেরোয়। বিশ্বাস করো, তোমরা এরকম করে দেখো, প্রচণ্ডই ধুলো বেরোয়। যাই হোক, এদিকে ঘর বারান্দাগুলো সমস্তটা আমি কিন্তু মুছে নিয়েছি। ভাবলাম চলো চানটা করে চলে আসি। এদিকে চান করে চলে এসেছি, আর ভাবলাম ঠাকুর পুজোটাও দিয়ে দিই। আসলে কি বলতো, ঠাকুর পুজোটাও দিয়ে দিলে চানটা যদি টাইমের মধ্যে
মধ্যে করে নিতে পারি, তাহলে না ছেলেকে খাওয়াতে কোনো অসুবিধা হয় না। না হলে ও কিন্তু ঘুমিয়ে পড়ে, 1টার মধ্যে বা 1:30টার মধ্যে ওকে কিন্তু খাওয়ানোটা কমপ্লিট করতে হয়। কোনো কারণে যদি 2টো বেজে যায় ও কিন্তু একটা সেকেন্ডও থাকে না, ও কিন্তু ঘুমিয়ে পড়ে। তো ভীষণ তাড়াহুড়ো করে সকাল থেকে আমাকে কাজকর্মগুলো করতে হয়, যেহেতু শীতের ছোটোবেলা, বুঝতে পারো কি করে যে টাইমটা চলে যায়। আর যেহেতু আমি একটা বাচ্চাকে নিয়ে কাজকর্মগুলো করি, অনেকটা খেয়াল রেখে ওকে কিন্তু কাজগুলো করতে হয়। আর দেখো ও এখন ভাত খাবে, তো ভাবলাম চলো বাইরের থেকে এই যে ল্যাপটা নিয়ে চলে আসি, যেহেতু অনেকক্ষণ আগেই সকালে দিয়েছি। আর এই ল্যাপটা এখন আবার জায়গাতে ঢুকিয়ে রাখবো। তোমাদের তো বললাম আমার ভাই আসছে আর 2 দিন পরে, আমার তো ভীষণ ভালো লাগছে। আমার ভাই আসছে তার কারণ আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এখন আবার এই যে জায়গাতে ঢুকিয়ে রাখছি, এই জায়গাটা আমার ভীষণই হেল্প জায়গা। মানে কি বলতো, আমার খাটের মধ্যে কোনায় কিন্তু বক্স আছে, বিশ্বাস করো এখানে বালিশ, কাঁথা, দুনিয়ার সমস্ত কিছু কিন্তু আমি কিন্তু ভালোভাবে রাখতে পারি, কোনো অসুবিধা হয় না। অনেকটা জায়গা আর অনেকটা বড়। তো যাই হোক, সমস্ত কিছু এভাবে আমি ঢুকিয়ে রাখি, আর এখান থেকে নিতেও কিন্তু কোনো অসুবিধা হয় না। এখন কিন্তু ঘড়ির কাঁটাতে 1:15 বাজে, আর ছেলের জন্য ভাতটা গরম বসিয়ে দিয়েছি, সাথে আমিও খাওয়া দাওয়াটা করে নেব। আর আমার সমস্ত কাজ কিন্তু এখনের মতো কমপ্লিট হয়ে গেছে। আমাদের তো কাজকর্ম সারাক্ষণে থাকে, এই যে সকাল থেকে রাত পর্যন্তই থাকে। তার মধ্যে ওই যে চানের আগে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো সমস্তটা হয়ে গেছে, এখন শুধু খাওয়া দাওয়াটা করব। তবে চলো বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করছি না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।